1, 2, 3, Goa is হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ এপিসোড। আজকে আমরা যাচ্ছি, টাইটেল আর থাম্বনেল দেখে তো প্রথম কথা জেনেই গেছো, কারণ এই একটাই ট্রেন একটা দিকেই যায়, সেটা হচ্ছে গোয়া। তো আজকে আমরা যাচ্ছি গোয়া। আমি, তানিয়া, আরও 3 জন আছে, তারা অলরেডি স্টেশনে পৌঁছচ্ছে। তো আজকের জার্নি মানে আমরা টোটাল যে আজকে এই যে ট্রিপটা হবে, এটা মেনলি 7 দিনের ট্রিপ আছে। তো আমরা প্রথম সাউথ গোয়া, তারপর নর্থ গোয়া পুরোটা কভার করতে চলেছি। আজকের দিন, কালকের দিন আমরা পুরোটাই, তার পরের দিন বেসিক্যালি আজকে রাত, এখন বাজে 9:29, মানে 9:30 বাজে। 11:20 ট্রেন আমাদের, অমরাবতী এক্সপ্রেস। আমরা পরশু দিন মানে সোমবার দিন আমরা নামবো হচ্ছে মডগাঁও স্টেশনে। বেসিক্যালি এটা ভাস্কো ডা গামা অবধি যায়, বাট আমরা যেহেতু সাউথ গোয়া প্রথমে কভার করব, তো সেই জন্য আমরা ভাস্কো ডা গামাতে না নেমে মডগাঁওতে নামবো। তো আজকের দিনটা, কালকের দিনটা পুরোপুরি আমরা ট্রেনে কাটাবো। পরশু দিন প্রায় বিকেল অবধি আমরা ট্রেনে কাটাবো। তো এই এপিসোডটা পুরোপুরি এই ট্রেনের জার্নিটা নিয়ে হবে। আমি আর দুদিনের সেপারেট কোনো ব্লগ বানাচ্ছি না, একটা ব্লগই রাখছি। দুদিন মানে মোটামুটি 2.5 দিনের ব্যাপার। 2.5 দিন আমরা এই ট্রেনের মধ্যেই কাটাবো। তো পুরো ট্রেনের যে মানে ট্রেনে কি কি আছে, ট্রেনের মধ্যে কি কি সুবিধা, আমরা এখন অমরাবতী এক্সপ্রেসে কীরকম কী আছে, আমি সমস্ত কিছু এই ব্লগের মধ্যেই শেয়ার করব। তো এখন যাই, এখন আমরা শালিমার স্টেশন পৌঁছচ্ছি। আমার ট্রেনটা শালিমার থেকে আছে, হাওড়া থেকে তো নেই অবশ্যই। শালিমার স্টেশন পৌঁছোই, তারপর আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। সো এখন বাজে 11টা, আর 20 মিনিটের মধ্যে আমাদের ট্রেনটা ছাড়বে। তো আমরা অপেক্ষা করছি, কিছু বন্ধুরা সব এসছে, আমরা কিছু রিলস করলাম, তো আমরা কিছু ওয়েট করছি এখন। আর এখানে কিছু মেনটেনেন্সের কাজ চলছে ট্রেনে। তো এটা হচ্ছে A1 কামরা। 20 মিনিট, মানে হয়তো 20 মিনিটের মধ্যে ট্রেনটাও ছেড়ে দেবে আমাদের, আর আমাদের জার্নি শুরু হবে গোয়ার দিকে। তো এই ট্রেনে কীরকম কী ব্যবস্থা আছে সমস্ত কিছু আমি আপনাদের সাথে শেয়ার করবো এই ব্লগে, এই পার্টে। বিকজ আমি যখন আগেই বললাম যে এপিসোডটা আমরা যেটা করার চেষ্টা করেছি, সেই এপিসোডটা আমরা একই রাখবো 2-3 দিনের জন্য। তো কেমন লাগছে তোমার? আমার খুব ভালো লাগছে। অ্যাকচুয়ালি আমরা একটু বারবার করে দেখতে হচ্ছে, আমরা সব লাগেজ রেখে ট্রেনের মধ্যে আমরা সব রিলস করতে এতটাই বিজি যে আমাদের মাঝে সাথে একটু দেখতে হচ্ছে। আর খুব এনজয় হচ্ছে, মানে সকাল থেকে কেন সন্ধ্যা অবধিও প্রেশার ছিল অফিসে, সবাই একদম এখন রিল্যাক্সে একদম ফুল অন গোয়া মুডে রয়েছি এখন। মানে আমি আর তানিয়া তো যাচ্ছি, তার সাথে হচ্ছে পাপাই। তো আমরা বন্ধু বান্ধব সবাই মিলে একসাথেই যাচ্ছি। ওখানে ওর ওয়াইফও আছে, আর ওদিকে আরেকটা বন্ধু, তার কেউ একজন এসে তার সাথে দেখা করতে, বাট আনফর্চুনেটলি সে যাচ্ছে না আমাদের সাথে, তো কিছু করার নেই। তো আমাদের আর কিন্তু 20 মিনিট, বেশিক্ষণ বাইরে থাকলে হবে না, উঠতে হবে কিন্তু ট্রেনের মধ্যে। সময় প্রায় হয়েই এসেছে, মানে বহু প্রতীক্ষিত একটা আমাদের, আমরা মানে 6 মাস 7 মাস আগে থেকে আমরা প্ল্যান করে রেখেছিলাম, সেটা আমাদের আজকে হচ্ছে। মানে এটা এর মতো সাফল্য আমাদের এইটুকানি সময়ের জন্য আর কিছু আসছে না। মানে সিরিয়াসলি, মানে এটা ফাটাফাটি ব্যাপার। মানে অনেক দিন ধরে আমরা অগস্ট থেকে আমরা অনেক দিন ধরে এই সমস্ত কিছু প্ল্যান করে, হ্যাঁ, টিকিট কেটে আমরা আজকে তার সাফল্য বলতে পারো। তো এখন আমরা উঠি, 20 মিনিটের মধ্যে ট্রেনটা ছাড়বে, তারপর দেখা হচ্ছে। তো এখন প্রায় বাজে 11:15 বেজে গেছে। তো আমরা এবার ট্রেনে উঠি, মানে আমরা ট্রেনে উঠেই গেছি। তো আমরা এবার ভেতরের দিকে আস্তে আস্তে যাই, আর আমাদের যে জায়গাটা, মানে যেখানে আমরা বসবো, সেই জায়গাটা দেখি। তো এটা হচ্ছে আমাদের গ্রুপ, আমাদের 2 দিনের জন্য, 2 রাতের জন্য এটা হচ্ছে আমাদের ঘর। আর আমরা এই ট্রিপে স্বাগতার জন্য খুঁজবো ছোট্ট একটা বর। তুমি কত কাশবে আর? তো এখন আমাদের ডিনার টাইম। আমরা সবে মানে ট্রেনটা ছাড়ার পর হয়তো সাঁতরাগাছিও পেরোইনি, আমরা ডিনার করতে বসে গেছি। খুব জোর খিদে পেয়ে গেছে। তো এখন আমরা এই যে ডিনার রেডি, সাইড লোয়ার। আসলে আমাদের এটা, আমরা যেহেতু 5 জন আছি, তো যেহেতু এখানে এদিকে 4 জন আর এদিকে 1 জন আরামসে আমরা বসে গেছি। তো ওইখানে ওরা, তোমরা কি খাচ্ছ বাবাই? আমরা বিরিয়ানি। সাবাস। আমিও বিরিয়ানি। এটা ছবি তো, এই দেখ
তো আমরা বৌদি দাদার বিরিয়ানি খাচ্ছি। কার বিরিয়ানি? বৌদি এবং দাদা। বৌদি দাদার বিরিয়ানি উল্টে গেছে। যাই হোক, তো তুই ঠাকুমার ঝুলিটা কতবার খুলবি আর? আরে তোমার বউয়ের চামচ লাগবে কি? ওই ঝুলিটাকে খুলছে। সরি, চামচ লাগবে, চামচ লাগবে। তো এখন আমরা ডিনারটা কমপ্লিট করি, আর এরকম তাহলে তো চলতেই থাকবে। তো খেয়ে নিই। আমাদের হচ্ছে বেসিক্যালি আমি যেহেতু এখন 2 দিন ট্রেনের মধ্যে থাকতে হবে, তো সেই কারণে এখন আমরা তরকারি রুটি খাচ্ছি। যাওয়া যাক। আর এখন তো কিছু দেখা যাচ্ছে না, রাত্রিবেলা জানি না কতটা কি দেখাতে পারবো। তো এখন যাওয়া যাক, যতদূর যাওয়া যায়, তো তারপর কথা হচ্ছে। এখন সবাই আমাদের ডিনারটা শেষ করলাম। ডিনার শেষ করার পর আমরা এবারে বিছানা করছি সবাই। তো এই হচ্ছে এখন কন্ডিশন। আমাদের এখন শোয়ার রেডি করা হচ্ছে, সব দেওয়া হয়ে গেছে। আমরা খড়গপুর ঢুকছি। খড়গপুর কিছুক্ষণের মধ্যে ঢুকে যাব। কোলাঘাট আমরা পেরিয়ে গেছি। কোলাঘাট থেকে অনেকক্ষণ আগে কোলাঘাট পেরিয়ে গেছি। তো এখন ঘুমিয়ে পড়ি। কাল সকালে উঠে কিছু ইনফরমেশনস এই ট্রেনের ব্যাপারে আপনার সাথে সব সাথে শেয়ার করব। তো এখন গুড নাইট, আবার দেখা হচ্ছে কাল সকালবেলা। তো আজকের সকালটা চিল্কা দেখতে দেখতে হয়েছে। বেসিক্যালি কালকে রাতে যখন আমরা শুই তখন বাজে প্রায় 1টা। তারপরে খড়গপুর আসে। খড়গপুরের পর লোকে ওঠে নামে, তো ঘুমটা ভেঙে যায়। তারপরে বালাসোর, সেখানে যেহেতু সাইড লোয়ারে আমি শুয়েছিলাম, তো লাইট স্টেশনের লাইটটা এসে ঘুমটা ভেঙে যাচ্ছে হতে হতে সকালবেলা যখন আমরা ভুবনেশ্বর খুর্দা রোড ক্রস করি তখন আমি পুরোপুরি ঘুমিয়ে গেছিলাম। তো সকালবেলা যখন উঠলাম তখন মানে যে সিনটা দেখলাম সেটা হচ্ছে পুরোপুরি চিল্কার। হয়তো এই ভিডিওটার আগে বা পরে আপনারা এটা দেখবেন। চিল্কার যে ভিউটা, খুব সুন্দর ভিউ, মানে খুবই সুন্দর। একদম রেল লাইনের পাশ থেকে চিল্কাটা দেখা যায়। তো ভিউটা অসম ছিল, প্লাস পাহাড়, সব কিছু খুব ভালো ছিল। কিন্তু একটা সমস্যা, ট্রেনে কোনো প্যান্ট্রি কার নেই। তো সেই কারণে এখন আমরা চায়ের জন্য চেষ্টা করছি চা খোঁজার, কিন্তু চা খুঁজে পাচ্ছি না। তো এখন আমাদের ব্রেকফাস্ট রেডি হচ্ছে, কিন্তু হ্যাঁ, ব্রেকফাস্টে কী হচ্ছে সেটা দেখাবো। আমি তো নিজেও জানি না কী হচ্ছে। যাই হোক, স্যান্ডউইচের মতো কিছু হচ্ছে, স্যান্ডউইচই হচ্ছে। তো চা ছাড়া আমরা ব্রেকফাস্টটা করছি আজকে। চাটা যদি নামলাম, বেহারামপুর স্টেশনে নামলাম, নেমে দেখলাম যে চায়ের দোকান নেই, আর এখানেও ট্রেনেও উঠছে না। তো ঠিক আছে, নো প্রবলেম। নেক্সট কোনো স্টেশনে গিয়ে আমরা এখন অন্ধ্রপ্রদেশ ঢুকছে। বেসিক্যালি কিছুক্ষণ আগে পর্যন্ত আমরা উড়িষ্যাতে ছিলাম, এখন ঢুকছি আমরা অন্ধ্রপ্রদেশে। নিশ্চয়ই আশা করছি অন্ধ্রপ্রদেশের কোনো একটা স্টেশনে, এরপরে যে স্টেশন আসবে বিজয়ওয়াড়া বা তারপর হচ্ছে বিশাখাপত্তনম, দুটো স্টেশনে যে কোনো একটা স্টেশনে কিছু একটা চায়ের ব্যবস্থা হয়ে যাবে। তো টিল দ্য টাইম এখন আমরা ব্রেকফাস্টটা সেরে নিই, আর এই ট্রেনের সম্বন্ধে কিছু ইনফরমেশনস আপনাদের সাথে শেয়ার করার আছে, সেগুলো একটু শুনে। ব্রেকফাস্ট রেডি হচ্ছে এখানে। কতটা কি করছিস রে? ওয়াও, আমি এখন ব্রেডে বাটার লাগাচ্ছি, পাপিয়া হচ্ছে শসা আর পেঁয়াজ কাটছি। মানে এটা স্যান্ডউইচের একটা মিক্সিং তৈরি হচ্ছে। মিক্সিং না, স্যান্ডউইচ তৈরি হচ্ছে। আমরা ব্রাউন ব্রেড নিয়ে নিয়েছি, বলে ওটাকে শেকার মানে ওটাকে টোস্ট করার কোনো ব্যাপার। তুই কি প্ল্যান করেছিলিস পাপিয়া? কোথায় সেকবি ব্রাউন ব্রেডটাকে? বলে প্ল্যাটফর্মে নেই, ব্রাউন ব্রেডটা সেকে আমি উপরে উঠে পড়বো। কিন্তু প্ল্যাটফর্মে আলটিমেটলি চা অবধি পাওয়া গেল না, এটাই হচ্ছে এত দুঃখের বিষয়। পাপিয়ার এই প্রতিভা কোথায় রাখবো আমরা খুঁজে পাচ্ছি না। আমরা প্ল্যাটফর্মে নেমে ব্রাউন ব্রেড সেকে ওপরে উঠে, হ্যাঁ, বেহারামপুর আমরা 2-3 বার ঘুরে নিয়েছি, কিন্তু তা সত্ত্বেও আমাদের চা পাওয়া যায়নি। তো হোয়াটএভার, আমরা এখন খাওয়া দাওয়াটা করে নিই। চায়ের আমাদের শেষ হয়, মানে কি বলে, লাক খারাপ। আমাদের লাকটা খারাপ না, চা কিন্তু এসেছিল, ঠিক আছে। আমরা তখন ঘুমাচ্ছিলাম, আমরা তখন বহুত ঘুমাচ্ছিলাম। আমরা জিনিসটাকে লাইটলি নিয়ে নিয়েছি। হ্যাঁ, ভেবেছি উঠবেই। তো এবার স্যান্ডউইচটা ভালো করে তাহলে বানাতে হবে, নাহলে কিন্তু কিছুই হচ্ছে না। স্যান্ডউইচটা ভালো করে বানিয়ে আমরা ব্রেকফাস্টটা সেরে নিই।
এই ট্রেনের সম্বন্ধে কিছু ডিটেলস আপনার সাথে আমি শেয়ার করছি। ফার্স্ট হচ্ছে এই ট্রেনটার নাম্বার 18047, এটা শালিমার স্টেশন থেকে ভাস্কো ডা গামা অবধি চলে। সো এই ট্রেনটা বেসিক্যালি এই ট্রেনের যে কম্পার্টমেন্টসগুলো আছে টোটাল 10টা স্লিপার কোচ আছে, 4টে মানে সামনে 2টো পেছনে 2টো জেনারেল কাম ভেন্ডার, আর 4টে থার্ড এসি আর একটা সেকেন্ড এসি। এই ট্রেনে কোনো ফার্স্ট এসি বলে কিছু নেই। এই আমি যে আমরা এখন বসে আছি কম্পার্টমেন্টে, আমরা যে ভিডিও করছি এতক্ষণ ধরে সমস্ত ডিটেলস শেয়ার করছি, সেই কম্পার্টমেন্টটা সেকেন্ড এসি। এখানে এই ট্রেনে ফার্স্ট এসি আর সেকেন্ড এসি একই, মানে এটাই সেকেন্ড এসিকে ফার্স্ট এসি বলে নিচ্ছে। সো এবার কথা হচ্ছে প্যান্ট্রি কার কিন্তু এই ট্রেনে নেই। এই ট্রেনে খাবার দাবার অনলাইন যে আইআরসিটিসির যে ক্যাটারিং আছে সেখান থেকে আপনাদেরকে বুক করতে হবে, বা না হলে এরকম কিছু দাদারা আসেন, মানে রানিং আসেন, ওনারা এখানে এসে সমস্ত কিছু সেল করেন। তো আমরা এখন চেষ্টা করছি যদি দাদার থেকে চাওয়ালাকে ডাকা যায়, বিকজ আমরা সকাল থেকে চা করতে করতে 10টা বেজে গেছে এখন। সো चाय नहीं मिलेगा अभी भैया, चाय नहीं मिलेगा? चाय नहीं मिलेगा, कब मिलेगा? कल मिलेगा क्या? তো চা একটু সমস্যা, যাই হোক। তো এবার কথা হচ্ছে আমরা কতক্ষণ পৌঁছবো, কতক্ষণ লেট চলে এই ট্রেনটা। এই ট্রেনটা বেসিক্যালি এখন আমি গুজরাট গেছিলাম ফ্লাইটে, এই মুহূর্তে এই ট্রেনটা চলছে প্রায় 1 ঘন্টা 40 মিনিটের লেট। তো এটা আরও বাড়বে, বিকজ যেহেতু এটা 40 আওয়ার্সের একটা জার্নি হবে, মানে পুরো শালিমার থেকে আমাদের মাঠগাঁও, আমরা নামবো মাঠগাঁওতে, ভাস্কো ডা গামা অবধি যায় ট্রেনটা, আমরা মাঠগাঁওতে নেমে যাব। পুরো ট্রেনটার যে টাইমিংস সেটা অনেকটা বেশি, খুব লেন্দি টাইমটা, লেট হওয়াটা ইজ ভেরি ন্যাচারাল। বাট আমরা মানে ওখানে কোনো মানে আমরা গোয়াতে কি প্রিপারেশন করেছি, কী রকমভাবে থাকবো আমরা কিচ্ছু জানি না। জাস্ট একটা গাড়ি বুক করে নিয়েছি আমরা, একটা 4 হুইলার একটা নিয়ে নিয়েছি আমরা, সেটা থেকে আমরা হোটেল সব বুক করবো, এটাই প্ল্যান আছে। বাট যদি বেশি লেট হয় তখন কিন্তু আমাদের একটুখানি প্রবলেম হতে পারে, বাট স্টিল দেখা যাক কী হয়। তো এখন আমরা করবো ব্রেকফাস্ট, আর আপাতত কোনো কাজ নেই, একটু সবাই মিলে গল্প টল্প করে ব্রেকফাস্টটা করে আমরা চায়ের খোঁজ আবার করব। আমরা এখন বিশাখাপত্তনম স্টেশনে চলে এসেছি, আর শুধু বিশাখাপত্তনম স্টেশনে আমরা আসিনি, তার সাথে ঘি, ভাত, চিকেন, ডাল, মানে এই যে কোয়ালিটি ভাতের, এটা অসাধারণ। আমরা আসলে মানে আমাদের যে ট্রেনের যে প্যান্ট্রি তো নেই, যারা আসছে দিচ্ছে খাবার তাদের থেকে নেওয়া হয়নি, আমরা অনলাইন অর্ডার করেছি, মানে বেসিক্যালি আমরা বাইরে থেকে অর্ডার করে নিয়ে এসেছি। বাট কোয়ালিটি অসাম, আর কোয়ান্টিটিও খুব ভালো। আমরা 5 জন আছি, তো আমরা ডিস্ট্রিবিউট করে মোটামুটি 1000 রুপিসের মতো পড়েছে। তো এই যে মানে ভাতটার কোয়ালিটি দেখে আমার তো মন ভরে যাচ্ছে। আর যদি আপনারা মানে চান এরকম জিনিস করতে, যে এরকম হতে পারে এখানকার মানে ট্রেনের যে প্যান্ট্রি সেটা হয়তো পছন্দ নয় বা খাবারটা অসুবিধা হচ্ছে, তাহলে আপনারা এটা ইজিলি করে নিতে পারেন। তো দেখুন খালি, এটা হচ্ছে মানে কোয়ালিটি, ভাতটা ফাইন রাইস বলতে পারো। পাপাই খোলো একবার, ফাইন রাইস, চালের কোয়ালিটি ফাটাফাটি। পাপাই সবটা দেবে না, ব্যাস ছেড়ে দাও, ওটা তুমি নিয়ে নাও, মানে একটা নিলে দুজনের মোটামুটি, যারা মোটামুটি কম খায় মোটামুটি খায়, দুজনের আরামসে হয়ে যাবে। প্লাস এই চিকেন আর এই ডাল, আমার মনে হচ্ছে ডালও থেকে যাবে, শুধু চিকেন রাখতে মানে অসাধারণ। তো এখন এটা আমরা শেষ করি, বিকজ আমাদের এখন বাজে কটা বাজে টাইম, মোটামুটি 2:30 বাজে। ট্রেনটা হয়তো খুব একটা লেটে চলছে না, রাইট? 2 বাজে ট্রেনটা হয়তো খুব একটা লেটে চলছে না, আশা করছি ঠিক টাইমে আমরা পৌঁছে যেতে পারবো। বাট এখনও টাইম নয় প্রেডিক্ট করার জন্য, লেটস সি কী হয়। তো আমি এখন শেষ করি লাঞ্চটা। এখন ঘড়িতে বাজে 7:30। বিজয়ওয়াড়া স্টেশন এখনও ঢোকেনি। বিজয়ওয়াড়া স্টেশন ঢোকার কথা ছিল 7:05, অলরেডি 25 মিনিট লেট। জানি না এখনও কতটা সময় লাগবে।
তো আমরা প্ল্যান করছি এখন কালকেরটা নিয়ে, মানে কালকে এক্স্যাক্টলি কী করা হবে। আমাদের মাডগাঁওতে অ্যারাইভাল টাইম হচ্ছে 2:30। যদি এরকমভাবে ট্রেন চলতে থাকে তাহলে মনে হচ্ছে আরও 1 ঘন্টা 2 ঘন্টার মতো লেট হতে পারে। সো দেখা যাক। আমরা অলরেডি একটা গাড়ি বুক করেছি, একটা বালেনো বুক করা হয়ে গেছে। ওরা মাডগাঁওতে ড্রপ দিয়ে যায়, মানে মাডগাঁওতে গাড়িটাকে ডেলিভারি দিয়ে ওখান থেকে আমরা নিয়ে বেরিয়ে যাব। তো তারও ডিটেলস সমস্ত কিছু নেক্সট পার্টে দেওয়া হবে। তো এই পার্টে ট্রেন জার্নিটাইকে আমি কভার করার চেষ্টা করছি। ট্রেন সার্ভিস ঠিক আছে, ক্লিন সব ঠিকঠাকই হচ্ছে, বাট ইস্যু একটা হচ্ছে মানে অ্যাভেলেবিলিটি অফ রিসোর্সেস, মানে লোক ক্লিন করার যে লোক তাকে ডেকে আনতে হচ্ছে, আর এটা একটু সমস্যা। বাকি সব ঠিক আছে, কমফোর্টেবলি আমরা বসে জার্নি করছি। বাট খাওয়াটা কিন্তু একটু অসুবিধা। তো আমরা যেরকম দেখলে দুপুরবেলা আমরা সবাই বাইরে থেকে মানে ট্রেনের খাবার না অর্ডার করে আউটসাইড ফুড অর্ডার করে নিয়ে এসেছিলাম, তো সেটা বেটার অপশন। বাকি কোনো অসুবিধা নেই। ট্রেন এত 40-42 ঘন্টা ট্রেন, তো 1-2 ঘন্টা লেট তো হওয়াটা খুবই ন্যাচারাল, বাট স্টিল যদি মেকআপ করে দিতে পারে তাহলে খুবই ভালো হবে। সো এখন বিজয়বাড়া ঢুকছে, আর হয়তো 10-15 মিনিট মতো বিজয়বাড়া ঢুকে যাবে। তো মোটামুটি 35 মিনিটসের একটা ডিলে চলে যাচ্ছে। দেখি রাত্রিবেলা কভার করতে পারে কিনা। আর আজকের যে পার্টটা আছে সেই পার্টটা শুরু হবে পুরোপুরি গোয়ার সিরিজ থেকে। তো আমি একটা ওভারভিউ দিয়ে রাখছি এই সিরিজেই। আমি কি করব, আমি প্রথমে সাউথ গোয়া যাব, সাউথ গোয়াতে বিচগুলো কভার করব, তারপর সাউথ গোয়া 2 দিন থাকবো, তারপর যাব নর্থ গোয়া। তো নর্থ গোয়াতে যে সমস্ত বিচেস আছে সমস্ত কিছু কভার করে, তো মোটামুটি সাউথ গোয়া, নর্থ গোয়া, পাঞ্জি, তারপর হচ্ছে দুধসাগর ওয়াটারফলস, এগুলো সমস্ত কিছু কভার করার একটা প্ল্যানিং আছে। দেখছি কতটা কি হয়। আর সো এখানে আমাদের এখন আচ্ছা, গোল গোল করেই কাটবো না লম্বা লম্বা করে কাটবো শসাগুলো? তোর যা ইচ্ছা, বল কুচি কুচি করে কাট, তাহলে লম্বা করে দিই। তুই এই জিনিসটাই পরে দেখতে পাবি স্বাগতা। তুই গোল গোল করে কাটবি, লম্বা করে কাটবি, কোয়েশ্চেন করেছিলি, সমস্ত কিছু দেখতে পাবি তুই কিছুক্ষণ পরে। কুচি করে না, তোর মুড়ি চানাচুর হচ্ছে। ঠিক আছে, তাতেই আনন্দিত আমরা। যেটা পাচ্ছি এখন সেটাই খাওয়াটা ভালো, কারণ ট্রেনের যা খাওয়ার অবস্থা তার থেকে এগুলো অনেক ভালো খাবার না। কিন্তু আমরা দুপুরের খাবারটা খুব ভালো পেয়েছি। এটা কিন্তু থ্যাঙ্কস আইআরসিটিসি নির। এটা কিন্তু সৈকত আমাদের পুরোটাই ব্যবস্থা করে দিয়েছে, আর খাবারটা সত্যি অসাধারণ ছিল। হ্যাঁ, খাবারটা সিরিয়াসলি খুব ভালো ছিল। মানে আমরা যে এক্সপেক্ট করিনি যে এতটা ভালো খাবার হবে, বাট সত্যি খুব ভালো খাবার ছিল। তো এখন এই ঝালমুড়ি রুপি চানাচুর মুড়িটাকে খাওয়া যাক। তোরা তো বললি ঝালমুড়ি খাওয়াবে, হঠাৎ করে চানাচুর মুড়ি চলে এলি কেন? এগুলো নিয়ে এনে কাটা আছে। তো ওটাই খাওয়া যাবে এখন। আর ভিজাবাড়া বলতে ঢুকে গেছে, আই হোপ, লেটস সি। হ্যাঁ, ভিজাবাড়া স্টেশন বলতে ঢুকেও গেছে। তো ট্রেনটা আমাদের অ্যাপ্রক্সিমেটলি কতক্ষণ লেট আছে? 30 মিনিটস। পুরোপুরি ট্রেনটা আধ ঘন্টা লেটে চলছে। তো কিছু করার নেই, এটা তো মেনে নিতেই হবে। Pulling up black windows once you go down. You must be crazy if you think that I'ma slow down. Don't wanna hear it talking shit from the drama. Keep it coming, I'ma send you to your mama. Mr. Whip, flip the gun down. Dropping bodies in the place to যদি না হয় তাহলে খাসটা কিন্তু বারবার যেতে হবে। না বাবা, আমরা এই ভালো আছি, অম্বলে প্রবলেম আছে। কি করছে না? গাট ক্লিয়ার খাচ্ছে। সাউদা, তোর কি হয়েছে? তো কি খাচ্ছিস তুই? ওর হাগু হচ্ছে। হাগু হচ্ছে না। কালকে হবে এটাকে বলছে? হ্যাঁ। তো এখন আমি আছি সেকেন্ড এসির আপার বার্থে। তো কেন আমি আপার বার্থে এসেছি, বিকজ আমি একটু দেখাতে চাই যে এই আপার বার্থে কতটা কমফোর্টেবলি আপনি বসতে পারবেন বা আপনি কতটা কমফোর্টেবলি শুতে পারবেন। তো বেসিক্যালি আমার মাথার যে গ্যাপ, এখানে একটা ডিভাইড আছে, এখানে একটা, তো এইখানে বসলে মাথাটা লাগার চান্সেস আছে। তাও লাগছে না আমার মাথা, বাট এখানে বসলে তো কোনো প্রবলেম নেই, আপনি আরামসে বসতে পারবেন এখানে, মানে এটা কমফোর্টেবল, অসুবিধা নেই। আর এই যে সাইজটা, বেডের যে সাইজটা দিয়েছে সেটাও ঠিকঠাক। তো একটাই সমস্যা হচ্ছে এই এসির, এটাকে আমরা অনেক কষ্ট করে কিছু ব্যবস্থা করেছি, কারণ এতটা হাওয়া আসছে। আমরা যখন টেকনিশিয়ানদের বলছিলাম যে এসিতে প্রচণ্ড হাওয়া আসছে, থাকতে পারছে না, ওপরে শোয়া যাচ্ছে না। আর এটা থার্ড এসিতেও হয়, এটা সেকেন্ড এসিতেও তো হচ্ছে।
তো আমরা একটুখানি ম্যানুয়ালি ব্যবস্থা করে নিয়েছি যাতে একটু কম হাওয়াটা লাগে গায়ের মধ্যে। কিন্তু ওনারা বলছেন যে অটোমেটিক এসি চালানো আছে, তাতে কিছু কন্ট্রোল করা যাবে না। তো আমি তো জানি না, এটা হতে পারে, অবভিয়াসলি হতেই পারে, অটোতে এসে চলতেই পারে, টেম্পারেচার কন্ট্রোল হতে পারে, বাট এই ব্লোয়ারের যে ফোর্সটা এটা প্রচণ্ড বেশি, তো সেই কারণে লাগছে। বাকি সব অসুবিধা নেই। আমরা এখন 1200 কিলোমিটার মোটামুটি আমাদের ট্রাভেল হয়ে গেছে। 70% মোটামুটি, 70 বলবো না, 60% মোটামুটি ট্রাভেল হয়ে গেছে। তো আর কিছুটা বাকি আছে। কালকে দুধসাগর ওয়াটারফলস দেখবো, খুবই এক্সাইটেড। ট্রেন থেকে কীরকমভাবে দেখা যায়, কতটা ভালো দেখা যায় সেটা আমি কোনোদিন এক্সপিরিয়েন্স করি, ফার্স্ট টাইম। আমার গোয়াটাও ফার্স্ট টাইম, আমার এই জার্নিটাও ফার্স্ট টাইম। তো দেখা যাক কতটা কী হয়, সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। এখনকার মতো, আজকের মতো ঘুমিয়ে পড়লাম, কালকে সকালে আপনাদের সাথে দেখা হবে আবার। চলুন, টাটা। সো গুড মর্নিং সবাইকে। এখন বেসিক্যালি আমরা কর্ণাটকা স্টেটের মধ্যে আছি। সকালবেলা ঘুম থেকে উঠে চলে যাক, খুব আওয়াজ হচ্ছে, আই হোপ। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি হসপেট জাংশন চলে এসছে। তো সেটা হচ্ছে কর্ণাটকা স্টেটে, মানে আমরা যখন রাত্রিবেলা শুই তখন আমরা ছিলাম অন্ধ্রপ্রদেশ। তো পুরো রাতটা অন্ধ্রপ্রদেশ থেকে কর্ণাটকা ঢুকেছে। সো আর মোটামুটি 8-10টা স্টেশনস বাকি আছে। 12:30, 1 ঘন্টা ট্রেনটা লেট আছে। কালকে থেকে 1 ঘন্টা লেটেই চলছে, 1 ঘন্টা 1 মিনিট, কোনো সময় 55 মিনিট 50 মিনিট লেটে চলছে। আজ আর মোটামুটি 4-5টা স্টেশনসের পর আসবে আপনার ক্যাসেল রক। তো ক্যাসেল রকের পর আসবে দুধসাগর ওয়াটারফলস। তো আই হোপ ট্রেনটা যেহেতু আমাদের এইদিকে মুভ করে যাচ্ছে, তো লেফট সাইডেই দুধসাগর ওয়াটারফলসটা আসার চান্সেস আছে। সো আমরা সিট থেকেই দেখার চেষ্টা করব। বাট সকালবেলা উঠে যখন দেখলাম যে চলে এসেছি, প্রায় আর বেশিক্ষণ বাকি নেই, তো একটা আলাদা এক্সাইটমেন্ট চলে এসছে নিজের মধ্যে। তো এখন এসেছি, স্টেশনের নাম হচ্ছে কোপ্পাল। সো এটাও বেসিক্যালি কর্ণাটকা স্টেটের মধ্যেই পড়ে। সো এখন আজকে আমাদের প্ল্যান, ট্রেন থেকে নেমে পুরো প্ল্যানটাকে ডিসক্রাইব করা হবে। তাও স্টিল একটু হেডসআপ দিয়ে রাখছি, আজকে আমাদের প্ল্যান, আমরা যে গাড়িটা বুক করেছি সেই গাড়িটা করে প্রথমে সাউথ গোয়াটাকে কভার করব। সো সাউথ গোয়াতে কোথায় থাকবো, নয় কোলভা না হলে পালোলেম, যে কোনো একটা বিচের মধ্যে থাকার চেষ্টা করছি। দেখা যাক কীরকম কী পাওয়া যায়, অ্যাভেলেবিলিটি ওয়াইজও দেখতে হবে। সো চলো এখন তাহলে দুধসাগর ওয়াটারফলসের জন্য ওয়েট করা যাক। তো এখন আমরা এসেছি এসএসএস হুবলি স্টেশনে। এখানে বেসিক্যালি জল ভরা হচ্ছে, আর ট্রেন প্রচুর লেট করছে, মানে প্রায় 3-4 ঘন্টা লেট হবে। বুঝতে পারছি না কখন পৌঁছবো গিয়ে। আর এখানে খাওয়া দাওয়ার এখন একটু সমস্যা হয়ে যাচ্ছে। আর ক্যাসেল রকে আমি শুনেছি, এরপরে 2টো স্টেশন পর আছে ক্যাসেল রকে আমি শুনেছি এই পেছনে ট্রেনের এইদিকে ইঞ্জিন লাগানো হবে, যাতে এরপর পুল করতে পারে। তো এরপর আপস অ্যান্ড ডাউনস থাকে, সেখানে ক্যাসেল রক থেকে পুল করতে পারে গাড়িটাকে, যাতে সেজন্য পেছনে, সেটাও আমি কভার করার চেষ্টা করব। আর এখন আমাদের এই যে এখানেই আমরা আছি, আর হুবলি স্টেশনে, এটা জাংশন একটা, এখানে 5-7 মিনিট দাঁড়ানোর কথা, 5 মিনিট হয়েও গেছে। এবার ট্রেনটা ছেড়েও দেবে। তো যাওয়া যাক। এখন পর্যন্ত বুঝতে পারছি না কখন পৌঁছবো আমরা মাঠগাঁও স্টেশনে, দেখা যাক কতটা কী হয়। আর হ্যাঁ, এনজয় করছি অবশ্যই, বোরিং লাগছে না, বাট এবার একটু বোরিং লাগছে, বিকজ এবার মনে হচ্ছে যেন পৌঁছে যাই, আর নয়, অনেক হয়েছে। তো আমরা এখন ক্যাসেল রক স্টেশনে ঢুকছি 4.5 ঘন্টা লেটের পর। তো সবাইকে তো সাজেস্ট করব, প্লিজ মানে যারা একটু এফোর্ড করতে পারে ফ্লাইটে আসাটা বেটার, কারণ মোটামুটি রিভিউ সবারই শুনতে পাচ্ছি এই ট্রেনটা প্রচণ্ড লেট করে। আর ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে যে এই ট্রেনে কোনো প্যান্ট্রি কার্ড নেই, তো বাচ্চাদের নিয়ে আসাটা খুব ডিফিকাল্ট। ছোটো করে বাচ্চাদের দুধ গরম করতে লাগে, বা বয়স্ক মানুষ থাকলে তাদের জন্য খুবই মানে একদম বাজে। আবার ট্রেনটা দাঁড়িয়ে গেল, যেখানে সেখানে দাঁড়িয়ে হয়ে যাচ্ছে, মানে সিরিয়াসলি, মানে আমি কি গো, দেখে নামো। এই ক্যাসেল রক শিওর? আমি জানি না, দেখেছেন? এরপরে দুধসাগর, মানে ওটা দেখ, তুমি ট্রেনে ওটা, আমরা যাচ্ছি খেতে, খাবার দেখতে, তুমি যাও। আমরা এখন একটু খাবার খুঁজতে যাচ্ছি, বিকজ খুবই অবস্থা খারাপ।
খুবই অবস্থা খারাপ আমাদের এখানে। তো খাবারটা দেখতে যাচ্ছি, যদি কিছু খাবার পাওয়া যায় সেখান থেকে খাবার তুলে আমরা আবার উঠে যাব। এটা হচ্ছে ক্যাসেল রক স্টেশন। আচ্ছা, এখানে একটা জিনিস হয়, এখানে পেছনে মানে ট্রেনের পেছনে একটা নাকি ইঞ্জিন লাগে, ট্রেনের পেছনে একটা ইঞ্জিন লাগে এর ভেতর দিয়ে। তো এই মুহূর্তে হ্যাঁ আমরা দেখতে গেলাম, অনেক দূরে একটা আছে, তাও মানে বিশেষ কিছু ওখানে পাওয়া যাওয়ার চান্সেস নেই। তো বেটার হবে আমরা মাঠগাঁওতে নেমেই কিছু খাওয়া দাওয়া করে নেবো। এখান থেকে মাঠগাঁও আরও 1-1.5 ঘন্টা তো লাগবেই, 1.5-2 ঘন্টা লাগবে মাঠগাঁওয়ে। আর যে ট্রেনের যে অবস্থা কিছুই তো এক্সপেক্ট করা যাচ্ছে না। এখন আমরা যার জন্য এই ট্রেনে চড়া আর যেটার জন্য এত ওয়েট করে ফ্লাইট না ধরে ট্রেনে এসে এত লেট, 4.5 ঘন্টা লেট, এত কিছু সাফার করা, তার জন্য এখন ওয়েট করছে দুধসাগর ফলস। ইভেন কি আমরা লাঞ্চও করিনি, আমাদের যা খাবার ছিল ওটাই খেয়েছি। মানে এখানের একটা স্টেশনেও মানে নর্মাল খাবার পাওয়া যায় যেটা খেলে মানে লাঞ্চ হিসাবে খাওয়া যেতে পারে। মুড়ি কিচ্ছু নেই, তেলে ভাজা এই সমস্ত যেগুলো আমরা আমাদের পক্ষে পসিবল না দুপুরে লাঞ্চ হিসাবে খাওয়া। ও এই ভিউগুলো মারাত্মক মারাত্মক ভিউ লাগছে এগুলো। পুরো ট্রেনটা লেফট সাইডে টার্ন নিচ্ছে ফাটাফাটি। ও আর এই দুধসাগর ওয়াটারফলসের ভিউ দেখার জন্য এত কষ্ট আমাদের, তো এখন ওই দুধসাগর ওয়াটারফলসের ভিউটাই আমরা দেখতে চলেছি। বেসিক্যালি ক্যাসেল রক স্টেশন থেকে 15 কিলোমিটার্স দুধসাগর ওয়াটারফলস। লাগার তো কথা খুব বেশি হলে 10 থেকে 15 মিনিট, বাট জানি না এই ট্রেনের এত স্লো যাচ্ছে, দেখা যাক কতক্ষণ লাগে। এখন একটা টানেলের ভেতরে ঢুকছে, দিস ইজ টানেল নাম্বার 1 বলছে। ও বাপরে, অন্ধকার এই তো এই তো দেখে
আমরা মাডগাঁও স্টেশন পৌঁছতে চলেছি আফটার 7 আওয়ার্স অফ লেট, লাইক 7 ঘন্টা লেট করেছে আমার গাড়িটা। আমরা মাডগাঁও স্টেশন পৌঁছচ্ছি, তার মধ্যে জল নেই, এসি চলছে না, 7 ঘন্টা হাতে ঘড়ি নেই, এটাও সমস্যা। ঘড়িটা কোথায় চলে গেছে কে জানে। আমাদের স্টেশন কখন ঢোকা করেছে মাডগাঁও? 2:20, এখন বাজে 8:20, 7.5 ঘন্টা। কিন্তু তাও সো ফাইনালি 7.5 ঘন্টা ট্রেন লেটের পর আমরা সবাই এসে পৌঁছলাম গোয়াতে, মাডগাঁও স্টেশনে। তো আমাদের হ্যাঁ এদিকে সবাই যাচ্ছে, এদিকেই যেতে হবে। তো মানে সিরিয়াসলি আজকের অমরাবতী এক্সপ্রেস বুঝিয়ে দিল যে জিনিসটা কি। ট্রেন লেট, ট্রেন লেট, ট্রেন লেট। আমরা ট্রেন লেট শুনি অমরাবতীতে, কিন্তু এ তো মানে বিভৎস। তো যাই হোক, আমরা মাডগাঁও এসে পৌঁছেছি, এখন বাজে 8:30 রাত্রিবেলা, যেটা আসার কথা দুপুর 2:30-এর সময়। তো যাই হোক, আমরা একটা গাড়ি বুক করেছি। তো আজ এই ট্রেনের যে পার্টটা আছে সেই পার্টটা আমি এখানেই শেষ করলাম। আমি আবার নেক্সট পার্ট শুরু করছি, সেটা হচ্ছে শুধুমাত্র ডে 1 ফ্রম গোয়া ফর দিস মাডগাঁও স্টেশন। আমরা এই পার্টটা শুরু করব। তো স্টে টিউন, আর সিরিয়াসলি আজকের জার্নিটা সারা জীবন মনে থাকবে। সো বাই বাই। 1 2 3 গোয়া ইজ